আবারও আমি রাসমেলায় যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন রাসমেলায় যাওয়ার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা 200 টাকায় রাসমেলার মধ্যে কি কি খেতে পারো, রিজনেবল প্রাইসে তোমরা কি কি খেতে পারো এবং যেটা খেতে সত্যি ভীষণ সুন্দর। আর রাসমেলায় আসলে তোমাদেরকে এর মধ্যে কিছু কিছু জিনিস অবশ্যই ট্রাই করতে হবে। তো আমি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মেলায় গিয়ে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাসমেলার দ্বিতীয় দিনে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা 200 টাকায় রাসমেলায় এসে কী কী খেতে পারি। আমরা চলে এসেছি মা সুমিত্রা ভেলপুরিতে। তো আমরা এখান থেকে ভেলপুরি নেব। ভেলপুরির দাম মাত্র 20 টাকা। তো আমরা সেখান থেকে খাওয়া স্টার্ট করব। চলো স্টার্ট করা যাক খাওয়া। ভেলপুরি আমরা নিয়ে নিয়েছি। ভেলপুরির মধ্যে এখানে 2 রকমের চাটনি আছে, একটা মিষ্টি চাটনি আর একটা টক চাটনি। তো আমরা খেয়ে দেখবো কিরকম হয়েছে। ভীষণই ভালো খেতে। ভেতরটা দেখো তোমরা কতটা সফট, এটার ভেতরটা ভীষণই সফট আর চাটনিগুলো ভীষণই টেস্টি। খুবই ভালো লাগছে ওভারঅল খেতে। তোমরা কিন্তু এটা এসে রাসমেলায় অবশ্যই খাবে, কারণ এটা প্রাইস মাত্র 20 টাকা আর খেতেও খুবই সুন্দর। তোমাদের পেট ভরে যাবে একদম এটা খেলেই। আর এখানে 20 টাকা তোমরা 4 পিস পেয়ে যাবে। খুবই ভালো খেতে, অবশ্যই এখানে এসে ট্রাই করবে। আমি তোমাদেরকে অবশ্যই এখানে রেকমেন্ড করবো আসার জন্য। রাসমেলার বিখ্যাত এটা একটি খাবারের স্টল। এখানে মাছের তোমরা প্রচুর আইটেম পেয়ে যাবে। এটার নাম হলো দীঘা ফিশ কর্পোরেশন। এখানে অনেক রকমের মাছের আইটেম আছে, ভেটকি বাটার ফ্রাই, তারপরে তোপসে ফ্রাই অ্যান্ড চিকেন পকোড়াও তোমরা এখানে পেয়ে যাবে। প্রচুর আইটেম আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা খেতে পারো। তো আমি এখানকার প্রায় প্রত্যেকটাই এখান থেকে টেস্ট করেছি, কিন্তু যেহেতু আমার কাছে আজকে 200 টাকা দিয়ে আমাকে খেতে হবে, এই জন্য আমি আজকে নিয়েছি তোপসে ফ্রাই। আর এখনও পর্যন্ত তোমরা এই মাছের দোকানটিতে যারা যাওনি তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা ওখানে যাও এবং খাও, তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা মাছের আইটেম ভীষণই ফ্রেশ। আমরা এবার খাবো তোপসে ফ্রাই। এটার প্রাইস 60 টাকা। 60 টাকায় তোমরা 2 পিস পেয়ে যাবে। বেশ ভালো বড় বড় সাইজের তোপসেগুলো। এবার আমরা খাবো। ভীষণই ভালো, একদম ক্রিস্পি, ভীষণই ক্রিস্পি। এবং মাছটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই ভালো খেতে। একটু কাসুন্দিটা লাগিয়ে খাচ্ছি। আমাদের থার্ড ডেস্টিনেশন, আমরা চলে এসেছি মুম্বাই পাপড়ি চাটে। তো এখানে আমরা দই ফুচকা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 50 রুপিস, 50 টাকা। 50 টাকাতে এখানে 6 পিস দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং পুরো দই ভর্তি, ভীষণই ভালো। এবার আমরা ট্রাই করব। দারুণ খেতে। এখন আমি চলে এসেছি কুচুর মুচুর ভ্যারাইটি চপ সেন্টারে। এখানে অনেক রকমের চপ পাবে তোমরা। সব থেকে এখানকার বিখ্যাত হচ্ছে মোচার চপ। তাছাড়াও তোমরা এখানে কাশ্মীরি হিমসাগর চপ, তারপরে আলুর চপ এবং পনিরের চপ পেয়ে যাবে। অনেক রকমের চপ পেয়ে যাবে। আর এর চারিদিকটা তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি ঘুরিয়ে কতটা এখানে ভিড়। আর এটা হলো একটি নিরামিষ চপের দোকান। তো এখানে তোমরা যারা নিরামিষ খাও তারা অবশ্যই আসতে পারো। আর তোমরা দেখো চারিদিকটাতে প্রচুর লোক এখানে ভিড় করে আছে। আর সত্যি চপগুলো খুবই সুন্দর খেতে।
আমরা এখন আছি কুচুর মুচুর ভেজিটেরিয়ান চপ সেন্টারে। এটার প্রাইস হচ্ছে 15 টাকা। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা খাবার এখানকার রাসমেলার। এটার প্রাইসটাও কম আর খেতেও খুবই ভালো, ভীষণই মুচমুচে এটা। পুরো মোচা এখানে ভর্তি আছে ভেতরে, বাদাম, একটু সুইটনেস আছে এটার মধ্যে, ভীষণই ভালো খেতে এটা, ভীষণ মুচমুচে, এই জন্য এটার নাম কুচুর মুচুর, ভীষণই ভালো খেতে এটা। এবার আমরা নিয়েছি ভাপা পিঠা, এটার প্রাইস মাত্র 10 টাকা। এটা থেকে ধোয়া বেরোচ্ছে, ভীষণই গরম আর কতটা সফট, ভীষণই সফট এটা। ভেতরে কিন্তু গুঁড়ো দেওয়া আছে। দারুণ, ভীষণই সফট এবং নরম এটা। তোমরা দেখতে পাচ্ছ কিশমিশ দেওয়া আছে, বাদাম দেওয়া আছে এখানে। এবার আমরা খাবো ঝুড়ি আইসক্রিম। তো তোমরা দেখো এটা কি করে বানাচ্ছে, তোমরা একটু দেখো। ঝুড়ি আইসক্রিমটা খুব সুন্দর খেতে ছিল। মেবি এটা কনডেন্স মিল্ক দিয়ে বানানো হয়, অনেক কিছু দেওয়া হয়, দুধও দেওয়া হয় এর মধ্যে। তো এটা ওভারঅল খুবই সুন্দর খেতে। আর তোমরা এটা অবশ্যই এসে এখানে ট্রাই করতে পারো। আমাদের মসুরা চপ 22 রকমের মশলা দ্বারা তৈরি, যা সম্পূর্ণ নিরামিষ। গাইস আমি প্রচুর খেয়ে ফেলেছি, আমার আর পেটের মধ্যে জায়গা নেই, আমি খাবো। তো এখানে নবরূপা খাচ্ছে। তোমরা যদি না চেনো নবরূপা, তাহলে ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমরা এখানে এখন খাচ্ছি, আর আমি খাচ্ছি না গাইস, ও খাচ্ছে, কারণ আমি প্রচুর খেয়েছি, আমি আর খেতে পাচ্ছি না। এখানে এখন আমি বসে আছি। বিশ্বাস করো গাইস, ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে মানে তোমার রাস্তায় তোমার দিকে মানুষ তাকিয়ে থাকে, সেখানে ব্লগ করা ইটস ভেরি ডিফিকাল্ট। তাও তোমাদের জন্য আমি করছি। তো তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কর, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে। আর আসলে ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে একটু পরে। গাইস, আর তোমরা এই স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে প্রতিদিনই প্রোগ্রাম হয়, খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। তোমরা চাইলে এসে এখানে বসে প্রোগ্রামও দেখতে পারো। গাইজ আমরা বাড়ি যাচ্ছি। এই যে এখানে হাওয়াই মিঠাই এবং পপকর্ন নিয়েছি, এবার আমরা বাড়িতে যাচ্ছি। বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। তো আমি আজকে 200 টাকার মধ্যে কী কী খেলাম তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আমি সবার প্রথমে খেয়েছিলাম ভেলপুরি, যেটা দাম ছিল 20 টাকা। তারপরে খেয়েছিলাম তোপসে ফ্রাই, যেটার দাম ছিল 60 টাকা। তারপরে আমি খেয়েছি দই ফুচকা, যেটার দাম ছিল 50 টাকা। আর নিয়েছি ভাপা পিঠে, সেটার দাম ছিল 10 টাকা। তারপরে ঝুড়ি আইসক্রিম নিয়েছি আমি, সেটার দাম ছিল 20 টাকা। মোচার চপ, যেটার দাম ছিল 15 টাকা। তো 175 হলো। তারপরে আমি আর কিচ্ছু খেতে পারছিলাম না, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। তারপরে আমি বাড়ির জন্য নিয়ে এসেছি একটি হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো তোমরা সবাই চেনো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে হাওয়াই মিঠাই, এটা আমি পরে বসে বসে খাবো। তো এটা হলো হাওয়াই মিঠাই। এটার দাম নিয়েছে 20 টাকা। আর তাহলে কত হলো? 195। আর 5 টাকা বাঁচে। তো তারপরে আমি 5 টাকার জায়গায় আমি একটা পপকর্ন নিয়ে এসেছি, যেটার দাম হলো 10 টাকা। তো প্রায় সব কিছু 200 টাকার মধ্যে আমরা কত কিছু খেলাম তুমি তো দেখতেই পেলে। তোমরা যদি রাসমেলায় আসো, অবশ্যই তোমাদের কাছে যদি বাজেট কমও থাকে, তো তোমরা কম বাজেটে প্রচুর খাবার পেয়ে যাবে। আরও অনেক রকমের খাবার আছে। তো আমি ডিম যেহেতু খাই না, আমার ডিমে অ্যালার্জি আছে, তো এই জন্য আমি ডিমের জিনিসগুলো খাইনি। তো তোমরা আসলে অবশ্যই সেখানে এগরোলও খেতে পারো। এগরোলের দামও অনেকটাই কম, 35-40তে তোমরা পেয়ে যাবে। 35-40 টাকায় ভালো ভালো এগরোল পেয়ে যাবে।
তোমরা এসে অবশ্যই রাসমেলায় ঘুরবে এবং খাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। হ্যাঁ, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে। টাটা।